আসসালামু আলাইকুম। লার্ন উইথ নেহাল এর সাথে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিল্টার অপশন উইথ ডাইনামিক ফিল্ড। তো ফিল্টার অপশনটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ফিল্টার অপশনে এখানে আপনার যেমন ঢাকা এবং উত্তরা যে ফিল্ডগুলো, এই টেক্সটগুলো হচ্ছে আমরা লিখে দিয়েছি। বাট যদি আমরা এরকম চাই যে আমরা ঢাকার বদলে চিটাগাং দিব কিংবা উত্তরার বদলে দিলে ধানমন্ডি বা নিউ মার্কেট দিব, সেই ক্ষেত্রে আসলে ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে বারবার ঢাকা বা উত্তরা মুছে নেওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই আজকে এই লেকচারটা যে আপনারা কীভাবে এটাকে ডায়নামিক করতে পারেন সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, ডায়নামিক করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। সো যেমন এখানে ঢাকা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট যে ডি কলামে ডিস্ট্রিক্টে আপনার ঢাকা চিটাগং রয়েছে। এখন আমার এমন একটা বাটন দরকার যে বাটনে আমি আসলে ঢাকা বা চিটাগং সিলেক্ট করতে পারবো কিংবা এরকম ব্রাঞ্চগুলো সিলেক্ট করতে পারবো অথবা ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারবো। তো কাজটা খুব একটা কঠিন না। সো জাস্ট আমি দেখাচ্ছি, ধরেন আমি এই কলামে এই সেলে আমি হচ্ছে ডাটা ভ্যালিডেশন করব। রাইট বাটনে ক্লিক করে দেখেন একদম সবার নিচের যে অপশনটা সেটি হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে অনেক ধরনের অপশন আছে। এখান থেকে আমরা লিস্ট অফ রেঞ্জ সিলেক্ট করব। অ্যাকচুয়ালি ডাটা ভ্যালিডেশন নিজেই একটি বিশাল একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অনেকভাবে ডাটাকে নিয়ে খেলা করতে পারেন। সো আমরা আসলে ওটা নিয়ে আজকে ডিটেলস ডিসকাশনে যাব না। আমার ডাটা ভ্যালিডেশনের উপর অলরেডি লেকচার আছে। সো আপনারা চাইলে সেখান থেকে ডাটা ভ্যালিডেশন থেকে আরও অনেক কিছু জেনে নিতে পারেন। সো আমরা এখানে লিস্ট অফ রেঞ্জ সিলেক্ট করব এবং এখান থেকে রেঞ্জটি দেখিয়ে দেব যে আমি এখান থেকে D3 থেকে যে ডি কলাম, এই কলামের রেঞ্জগুলোকে আমি চাই। আচ্ছা, আমার সিলেক্ট হয়ে গেছে। আমি রিজেক্ট ইনপুট দিলাম এবং শোর ভ্যালিডেশন টেক্সট হেল্প দিলাম। এখন এখানে কথা হচ্ছে যে কিভাবে আমার ডাটাগুলো আসলে সে পিক করবে। সো আপনি যদি ভাবেন যে এখানে ঢাকা ঢাকা চিটাগং চিটাগং ঢাকা ঢাকা যেভাবে আছে এইভাবেই সে একটা লিস্ট জেনারেট করবে, না, জিনিসটা ঠিক তা না। কারণ হচ্ছে সে এখানে ব্যাকএন্ডে ইউনিক বলে একটা ফর্মুলা আছে, আপনারা হয়তো অনেকে জানেন, যে সে এখান থেকে ইউনিক যে ডাটাগুলো সেগুলোকে শুধু শো করবে। সো ডাটা ভ্যালিডেশনের মজার বিষয় হচ্ছে সে এখান থেকে অটোমেটিক ইউনিক ডাটাগুলো চুজ করেই আপনার জন্য নতুন একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নেবে। সো আমরা সেভ দিয়ে চলে যাচ্ছি। দেখেন আমরা এখানে ক্লিক করলে ঢাকা এবং চিটাগং দুটো অপশন এরকম সিলেক্ট করতে পারতেছি আমরা। আচ্ছা, আমরা সেম কাজটা আমরা ব্রাঞ্চের ক্ষেত্রে করি। লিস্ট ফ্রম এ রেঞ্জ, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি উত্তরা থেকে C3 থেকে C। ওকে, আমরা যথারীতি রিজেক্ট ইনপুট আসলে ভ্যালিডেশন টেক্সট হেল্প। আচ্ছা, তবুও আমি মাঝখানে বলে রাখতেছি, যদি কেউ এখান থেকে না বুঝতে পারেন, আমার এটা নিয়ে প্রিভিয়াস একটা লেকচার রয়েছে যেটা আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্কটা। আপনারা প্রিভিয়াস লেকচারটা দেখলে আপনারা ফিল্টার অপশন সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পাবেন। আমরা এই ক্লাসগুলো করছি এগুলো সবগুলো মূলত এখন থেকে যেগুলো হবে ফিল্টারের, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের অপশন। ঠিক আছে, সো আমরা এখানে সেভ দিয়ে চলে যাচ্ছি এবং আমরা দেখি দেখেন উত্তরা, ধানমন্ডি, নিউ মার্কেট, খাতুনগঞ্জ চলে এসেছে। সো এখন আমরা চলে যাই আমাদের মূল ইকুয়েশনে, যেখানে ইকুয়েশনটা মূলত লেখা আছে। দেখেন এখানে ঢাকা আছে এবং উত্তরা আছে। সিম্পল, আমি এখন ঢাকাটা চেঞ্জ করে এটার ভ্যালুটাকে I1 রেফার করে দিলাম এবং উত্তরাটা কেটে দিয়ে J1 রেফার করে দিলাম। আচ্ছা, এখন এখানে কোনো ধরনের ইনপুট নেই, যার জন্য সে আমাকে কোনো ডাটা দেখাচ্ছে না। সো আমাকে ডাটা দেখার জন্য আমি যদি এখানে এখন ঢাকা সিলেক্ট করে দিই এবং ধানমন্ডি সিলেক্ট করে দিই, তাহলে সে আমাকে ধানমন্ডির অপশনগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এখানে ধানমন্ডি না দিই উত্তরা দিই, সে আমাকে উত্তরার ইনফরমেশনগুলো দিচ্ছে। আচ্ছা, আমি যদি এখন চিটাগাং দিই, চিটাগাংয়ে
উত্তরা বলে কোনো জায়গা নেই, তাহলে আমরা খাতুনগঞ্জ দেখি খাতুনগঞ্জের যে ডাটাগুলো সে আমাকে শো করছে। এটাই মূলত হচ্ছে আমরা আসলে এইভাবে একটা ডাটাকে ডাইনামিক করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে যেটা প্রবলেম, আসলে একটা ছোট প্রবলেম আমি মনে করব, বাট এই যারা স্টুডেন্টরা আছে তারা এই জিনিসটাকে অনেক প্রকট হিসাবে নিয়ে নিয়েছে সামহাও। সো আমি এই আরেকটু ডিপে এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করব। সেটা হচ্ছে যে আমার যে ফিল্টার ইকুয়েশনটা দেওয়া হয়েছে কিংবা ভ্যালিডেশনটা করেছি, তো এটা হচ্ছে সেম পেজে। আমরা যখন ডিফারেন্ট পেজে এই যে সেম ডাটাগুলো কল করবে, সাপোজ এই ডাটা শিটের ডাটাগুলো আমরা রিপোর্টেই নিয়ে কল করব, সেই ক্ষেত্রে জিনিসটা খুবই সিম্পল। দেখেন, আমরা জাস্ট এখানে একটা ইকুয়াল সাইন দিলাম, ধরে নিলাম আমরা ফিল্টার করব, ফিল্টার অপশন আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে যে আমি এখান থেকে সরাসরি ডাটাতে চলে গেলে দেখেছেন ইকুয়েশন যেখানে আমি লিখবো সেটার সাথে সাথে আমাকে ওই শিটে নিয়ে গেছে, ইকুয়েশনটা কিন্তু আপনার চলে যায়নি। সো আমি এখান থেকে ওকে রেঞ্জটা দেখায় দিতে পারবো জাস্ট ক্লিকের মাধ্যমে। এটা A3 হবে না, A2 থেকে আমি তাকে দেখাচ্ছি আমার রেঞ্জ হচ্ছে জি। ওকে, সো আমার শর্তটা কি ছিল? আমার শর্তটা ছিল আমি ঢাকা অথবা ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো অথবা চিটাগাং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। সো অ্যাজ ইউজুয়াল আমি দিচ্ছি D2 থেকে D ইকুয়াল, আমি এখানে I1 সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে হচ্ছে যে সেম অ্যাজ রিপোর্ট পেজও এরকম ভ্যালিডেশন করে নিতে পারবেন। সো দ্যাটস ইট, আমি সিলেক্ট করে দিলাম, এন্টার এন্টার ক্লিক করলাম, দেখেছেন চলে এসেছে। সো এটা খুব কমপ্লেক্স কিছু না, জাস্ট হচ্ছে যে আমরা যদি ইকুয়েশনের দিকে তাকাই, সে হচ্ছে সেই পেজের নাম, পেজের পরে দেন হচ্ছে সে রেঞ্জটাকে নিয়ে নিচ্ছে। সো দ্যাটস অল ফর টুডে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ফিল্টার নিয়ে আরও অনেক ধরনের ডিসকাশন করব।